রাজ্য মুয়াই থাই কিকবক্সিং প্রতিযোগিতায় পুরুলিয়ার যুবকদের জয় জয়কার। 17ই মে কলকাতার দমদম তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে আয়োজিত 17তম WBMTA মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতায় পুরুলিয়া জেলা থেকে মোট 7 জন যুবক অংশগ্রহণ করে বিশেষ সাফল্য অর্জন করেন, যার মধ্যে সুমন দত্ত, রাজেশ দত্ত, ত্রিদীপ মণ্ডল, সুমন দত্ত, কিরণ কুমার 5 জন বিভিন্ন ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক। পাশাপাশি অনিন্দিতা ঘোষ ও প্রীতম খান 2 জন প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক জয়লাভ করেন। এই বিষয়ে কিকবক্সিং প্রশিক্ষক তথা পুরুলিয়া মুয়াই থাই কিকবক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার মহারাজ সিং সর্দার বলেন, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট মুয়াই থাই কিকবক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যুবকদের 2017 সাল থেকে প্রশিক্ষণ দিয়ে আসছি। রাজ্য স্তর হোক বা জাতীয় স্তর, আমাদের ছেলেরা সর্বত্রই ভালো সাফল্য অর্জন করে আসছে। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের জেলা থেকে 7 জনের মধ্যে 7 জনই সাফল্য অর্জন করেছে, যার মধ্যে 5 জন সিলভার এবং 2 জন গোল্ড মেডেল পেয়েছে। এতে আমরা খুবই খুশি। অপরদিকে সাফল্য অর্জনকারীরা বলেন, এই সাফল্যে খুবই ভালো লাগছে। আগামী দিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন রয়েছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি প্রথম গোল্ড জিতেছি। এটা প্রথমবার নাকি আগেও খেলেছেন? না, আমি আগেও মোটামুটি 4-5 বার খেলেছি। স্টেট লেভেলে এটা ছিল। স্টেট লেভেলে মোটামুটি 2-3 বার গোল্ড জিতেছি। এটা রাজ্য থেকে ছিল, এরপরে তাদের খেলে আছে। এরপর আশা করছি ন্যাশনালে খেলবো এবং ইন্ডিয়ার হয়েও খেলতে চাই। এমনি আরো যুব সমাজকে কি জানতে হবে? এমনি তো আর সবাই এগিয়ে আছে next। হ্যাঁ, সবাই এগিয়ে আসুক, সবাই মোটিভেটেড হোক এটা দেখে। এখানে এই সাফল্যের পেছনে কার সাপোর্ট রয়েছে? সাফল্যের পিছনে নিশ্চয়ই আমার বাবা মায়ের সাপোর্ট আছে, আমার কোচ স্যার মহারাজ সিং এর সাপোর্ট আছে, সেই জন্য এত দূর এগাচ্ছি। কি নাম তোমার? আমার নাম অনিন্দ ঘোষ। কি করো? আমি জাস্ট এই 12th কমপ্লিট করেছি। এই যে কিকবক্সিং সাফল্য পেয়েছো, কোন স্থান অধিকার করেছো? আচ্ছা, কেমন লাগছে? ভালো। এটা কি রাজ্য স্তরে খেলা? হ্যাঁ, আগামী দিনে টার্গেট কি রয়েছে? আমাদের টার্গেট ইন্ডিয়া হয়ে খেলা। ইন্ডিয়া হয়ে খেলা। ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করে নাকি? এর পিছনে, এই সাফল্যের পিছনে কার বেশি আছে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এমনি কোচ ওই ক্লাবও প্র্যাকটিস করি, ঘরেও করি। সাপোর্ট কার বেশি? সাপোর্ট ঘরের লোকের, ওই ঘরের লোকের সাপোর্ট বেশি। কতদিন ধরে প্র্যাকটিস করছো? এই 4 বছর ধরে। প্রীতম খান 7। কিকবক্সিং এর যে বিশেষ সাফল্য, এই সাফল্য নিয়ে যদি বলেন। আমাদের এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট মুয়াই থাই এবং কিকবক্সিং অ্যাসোসিয়েশন। এখান থেকে আমাদের এটা হচ্ছে মেন ট্রেনিং সেন্টার দুলমি দুর্গা মন্দির। এবং এই কিকবক্সিং বা মুয়াই থাইটা হচ্ছে কমব্যাট মার্শাল আর্টস। এখানে সব ধরনের কিক এবং পাঞ্চ ইউজ হয়। আর আমরা এখানে 2017 থেকে ট্রেনিং করছি। তো আমাদের পুরুলিয়া বরাবরই খুব ভালো রেজাল্ট করে স্টেটে এবং ন্যাশনালে। এবারেও তার আলাদা রেজাল্ট ঘটেনি, এবারও খুব ভালো রেজাল্ট হয়েছে। আমাদের এখান থেকে এবার 7 জন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 7টাই মেডেল এসছে, তার মধ্যে 2টো গোল্ড এবং 5টা সিলভার এসছে। এবং আমি এবং আমাদের যে ক্লাব মেম্বার আছে সকলে এতে খুব খুশি। সবাইকে পুরুলিয়া শহর বেশিরভাগই পুরুলিয়া শহরে আছে, তার মধ্যে একজন বলরামপুরে আছে। তো আপাতত একজন বলরামপুরে আছে, বাকিগুলো পুরুলিয়া টাউন। যুব সমাজের জন্য কি বলবেন? যুব সমাজের জন্য এটাই বলবো, এখনকার দিনে যুব সমাজ যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে আছে বা বিভিন্ন খারাপ কাজে আসক্ত হয়ে আছে, তো তারা যেন এই ধরনের মার্শাল আর্টসে অবশ্যই আসুক। এখানে এলে তাদের যেমন ওভারঅল ডেভেলপমেন্ট হবে, মেন্টাল ফিজিক্যাল দুটোই ডেভেলপমেন্ট হবে এবং খারাপ অভ্যাসগুলো থেকে তারাও বাড়াতে পারবে। আমার নাম হচ্ছে মহারাজ সিং সর্দার, পুরুলিয়া ডিস্ট্রিক্ট মুয়াই থাই অ্যাসোসিয়েশনের হেড কোচ এবং ফাউন্ডার।